গতকালকে মিমের বান্ধবী নাজিমের বউ তানিশা একটা ভিডিও পোস্ট করছিল। ভিডিওর মধ্যে বলছে যে আপনারা কি প্রতিদিন ঘরে বসে 500 থেকে 1000 টাকা ইনকাম করতে চান, এরকম একটা কথা বলে একটা ভিডিও পোস্ট করছিলেন তানিশা। কিন্তু তার কিছুক্ষণ পরে ভিডিওটি ডিলিট করে দেওয়া লাগছে। কারণ সেই ভিডিওর মধ্যে 100%-এর মধ্যে 99% লোকে কিন্তু তানিশাকে ছোট করে কথা বলছে, যার কারণে তানিশা ভিডিওটি শেষ পর্যন্ত ডিলিট করে দিয়েছে। আর ছোট করে কথা বলবেই না কেন আপনারাই বলেন? যে ব্যক্তি নিজের বান্ধবীকে দূরে সরিয়ে বান্ধবীর জামাইকে বিয়ে করছে, সেই ব্যক্তিকে মানুষের ছোট করে কথা বলবে না কি বড় করে কথা বলবে? আপনারা তো সবাই জানেন মিম কিন্তু সরল সোজা। মিম কিন্তু সরল মানে এই তানিশাকে তার বাড়িতে জায়গা দিছে। মিম যা খাইতো তাই কিন্তু তানিশাকে খাওয়াইতো। মিম যেখানে যাইতো সেখানে কিন্তু তানিশাকে নিয়ে যেত। কিন্তু এই তানিশা কি করছে? মিমের সরলতা সুযোগ নিয়ে মিমকে এক পাশে রেখে নাজিমের সাথে মিমের জামাইয়ের সাথে প্রেম করতেছে লুকিয়ে লুকিয়ে। আর নাজিম কি করছে? মিমকে এখন আর ভালো লাগে না, বউকে রেখে বউয়ের বান্ধবীর সাথে লুকিয়ে লুকিয়ে প্রেম করতেছে। ওই একটা কথা আছে না যে এক তরকারি প্রতিদিন ভালো লাগে না, সেজন্য তরকারি চেঞ্জ করতে মনে হয়। যার কারণে নাজিম এক তরকারি খাইতে খাইতে এখন আর ভালো লাগতেছে না, সেজন্য সে কি করছে? তার বউকে রেখে বউয়ের বান্ধবীর সাথে লুকিয়ে লুকিয়ে প্রেম করতেছে। এখন লুকিয়ে লুকিয়ে যেহেতু তারা দুজনে প্রেম করতেছে, এখন বিয়ে তো করতে হবে। যার কারণে তারা কি করছে? দুজনে যুক্তি করা এই মিমকে দূরে সরিয়ে, মিমকে একটা অপবাদ দিয়ে দূরে সরিয়ে তারা দুজনেই এখন আবার বিয়ে করে সংসার করতেছে। এখন তারা দুজনেই আবার বড় বড় কথা বলতে আসছে। মানে তারা দুজনে প্রতিদিন নিত্য নতুন খবর শোনাতেছে আমাদেরকে। নাজিম একবার বলতেছে তাকে আইফোন ব্যবহার করতেছে, আবার কেউ বলতেছে সে প্রেগনেন্ট, আবার তানিশা বলতেছে তার শাশুড়ি মা তাকে শাড়ি গিফট করতেছে। ভাই, তোমরা দুজনেই লুকিয়ে লুকিয়ে মানে প্রেম যেহেতু করতে পারছো, তাহলে লুকিয়ে লুকিয়ে সংসার করা। আমাদেরকে এভাবে দেখানোর কোনো প্রয়োজন নেই। তোমরা কি ফুটবল খেলবা নাকি ক্রিকেট বল খেলবা, ওটা হচ্ছে একান্ত তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা তোমাদের সাথে খেলতে যাব না। সেজন্য তোমরা দুজনে যেহেতু লুকিয়ে লুকিয়ে প্রেম করতে পারছো, তাহলে লুকিয়ে লুকিয়ে সংসার করো। যদি লজ্জাবোধ থাকতো তাহলে হয়তো এগুলো করতে না বা বলতে না। এখন তানিশা বলতে আসছে যে আপনারা যদি প্রতিদিন ঘরে বসে 500 থেকে 1000 টাকা ইনকাম করতে চান তাহলে করতে পারেন। ভাই, আমাদের 500 থেকে 1000 টাকা ইনকাম করতে হবে না। গতকালকে আপনি এই ভিডিওটি পোস্ট করার পর আমি আপনার ভিডিওর কমেন্টগুলো দেখছিলাম। সবাই কিন্তু আপনাকে ছোট করে কথা বলতেছে। সবাই বলতেছে যে আপু, আমি আপনার বড় একজন ভক্ত, আমি প্রতি সময় আপনার ভিডিও এবং পোস্টে আপনাকে ছোট করে কথা বলি, গালিগালাজ করে কথা বলি। আর বলবে না কেন? যে ব্যক্তির নেশার ভালো না, যদি নেশারে ভালো হতো তাহলে এইভাবে বান্ধবীকে ধোঁকা দিয়ে বান্ধবীর জামাইয়ের সাথে লুকিয়ে লুকিয়ে প্রেম করে বান্ধবীর জামাইকে বিয়ে করে এখন সংসার করতো না। সেই ব্যক্তি বড় বড় কথা বলে কিভাবে, আমি এটাই বুঝতে পারতেছি না। তাছাড়া গত কিছুদিন আগে দেখছিলাম এই তানিশা একবার বলতেছে যে আমি কখনো নাজিমকে বিয়ে করবো না, কারণ নাজিমের সাথে আমার যায় না, নাজিমের সাথে আমার মিলে না, আমি কিন্তু অনেক দেখতে সুন্দর স্মার্ট। তাহলে যে ব্যক্তি যখন ওই সময় বলছিল যে আমি কখনো নাজিমকে বিয়ে করব না কারণ নাজিমের সাথে আমার যায় না, তাহলে সেই ব্যক্তি তো শেষ পর্যন্ত নাজিমকে বিয়েই করছে। তাহলে সেই ব্যক্তি আবার ওই সময় বড় বড় কথা বলছে কেন? যে আমি নাজিমকে কখনো বিয়ে করব না, নাজিমের সাথে আমার যায় না। নাজিমের সাথে যদি আপনার নাই যেত তাহলে আপনি আপনার বান্ধবীর জামাইয়ের সাথে লুকিয়ে লুকিয়ে প্রেম করতেন না। নেচারটা আগে ভালো করেন, আগে নেচার ভালো হন, তারপর মানুষকে জ্ঞান দিতে আসবেন। মানুষকে আপনি অনেক কথা শোনাতে আসবেন। আপনার কথাগুলো শুনে মানুষও মনে করছে যে আপনি মনে হয় ভালো মনে মানসিকতার পরিচয় দিতেছেন। বাহ, সে বলতেছে সে নাজিমকে কখনো বিয়ে করবে না, নাজিমের সাথে তার কখনো যায় না, তো এখন কি করছেন? এখন তো বিয়ে করছেন, আবার শুনতেছি প্রেগনেন্ট, আবার শুনতেছি আপনারা নাকি প্রেগনেন্ট। বিয়ে করছেন, প্রেগনেন্ট তো অবশ্যই হবেন, যা খাওয়ান, সমস্যা নাই। কিন্তু আমার কথা হচ্ছে আপনারা যেহেতু লুকিয়ে লুকিয়ে প্রেম করতে পারছেন, এখন লুকিয়ে লুকিয়ে সংসারটা করেন, এভাবে আমাদেরকে দেখাবেন না। আর মিমকে আপনারা যে প্রতিনিয়ত এইভাবে জ্বালানোর জন্য এগুলো করতেছেন তাও আমরা ভালো করে বুঝতে পারতেছি। আপনারা যে কি জানেন, বাংলাদেশের 100% যদি লোক থাকে, 100%-এর মধ্যে 99% লোকে কিন্তু মিমকে সাপোর্ট করে। কারণ ওই দিন মিমের একটা আমি লাইভ দেখছিলাম, 26,000 কমেন্ট করছিল মানুষে। প্রতিনিয়ত সবাই কিন্তু ভালো কমেন্ট করছে যে আপু আপনি ধৈর্য ধরেন, আপনি ধৈর্য ধরেন, ধৈর্যের ফল সুমিষ্ট হয়। কিন্তু তানিশা যে ভিডিওগুলো পোস্ট করে বা নাজিম যে ভিডিওগুলো পোস্ট করে, সাথে সাথে মানুষে কিন্তু এদের দুজনকেই বাজে ভাষায় কথা বলতে শুরু করে। তাহলে এগুলো তো তারা দেখতেছে। নাজিম তানিশা তারা এত বড় বুদ্ধিমান, তারা কি দেখতেছে না তাদের কমেন্টগুলো মানুষে কি বলতেছে? তারপরেও এরা আবার মানুষকে দেখাইতে আসছে ভাই আপনারা ফুটবল খেলেন বা ক্রিকেট বল খেলেন, ওটা হচ্ছে এখান থেকে আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমাদেরকে এসব দেখাইতে আসবেন না। এসব ন্যাকামি আমাদেরকে না দেখালেও সারবে। আমরা এইসব ন্যাকামি দেখার জন্য মানে বসে থাকি নেই। আপনারা ঘরে বসে 500 টাকা ইনকাম করেন, 1000 টাকা ইনকাম করেন, আমাদেরকে জ্ঞান না দেওয়ার দরকার আছে আপনার। আমাদের এই জ্ঞান না দিলেও আপনার চলবে।